প্রথমেই বলি এই সুকনির থেকে মৌমিতা সুকনির থেকে সবাইকে সুস্বাগতম জানাই। আশা করি আমার বন্ধুরা সকলে ভালো আছে আর আমরাও ভালো আছি। দেখো সকালবেলাতেই বাসির কাজগুলো সেরে বিছানাটা গোছ করে আজকে হচ্ছে ভেবেছি সকালে রান্নাবান্নাগুলো সেরে নেবো, কারণ কাপড় কাচাকুচি আছে সেগুলো সেরে নিয়ে আর এসব এই যে গোছ করবো। তো বিছানাটা গোছ করে আর হচ্ছে অনুষা বললো আবার একটু ম্যাগি খাই বলছিলো, ওই জন্য মুড়ির বদলে, যে মুড়ি খাই না মুড়ি খাওয়ার বদলে ম্যাগি করে দিয়েছিলো, সে হচ্ছে ম্যাগি খেয়েছে। ম্যাগিটা করেই আমি একবারে সেই হিঁচড় ছিল, হিঁচড়টা আগে হচ্ছে ভাবলাম যে রান্নাটা চাপিয়ে দিই, রান্নাটা চাপিয়ে দিয়ে আর সব জামা কাপড় ভিজিয়েছি সেইগুলো হচ্ছে কেচে নেবো। আর রান্না বান্নাটা করতে করতে ভেবেছিলাম যে আজকে শুধু হচ্ছে হিঁচড়ের তরকারি ডাল, তারপরে মা বললো আবার সুইনি শাক তুলে নিয়ে এসবো ভাজা, আমি তাহলে সুইনি শাক তুলে নিয়ে এসো ভেজে ফেলবো। সেজন্য আবার সুইনি শাকটা ভাজাটা অ্যাড হয়েছিল, তো কিন্তু তার আগেই আমি হচ্ছে হিঁচড়ের তরকারি আর ডাল করে কাচাকুচি করবো। আর তারপর ভাবলাম যে গোছগাছ করবো, কিন্তু আবার রান্নার ইয়েতেই হয়ে গেছিলো। তারপর ওগুলো আবার পরে গোছ করেছিলাম বিকালের দিকে, কিন্তু সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি। এই দেখো এই যে সব দুটো চাদর এসব, তারপরে অনেকই আজ কাচাকুচি হয়েছিল, সেইগুলো কেচে নিয়ে হাফ কেচে নিয়ে বাইরে মিলেছি। একসঙ্গে অত মিলা যাবে না, হচ্ছে কেচে নিয়ে বাইরে মিলেছি। মিলে এই যে তোমার তরকারি আর ডালটা হয়ে গেছে সেটা দেখাচ্ছি। তারপরে এই যে মিলার পর তারপর হচ্ছে আবার যেইগুলো হাফ কাঁচা বাকি ছিল সেইগুলো কেচেছি। কেচে তারপর মা সুইনি শাকটা বেছে দিয়েছিল, তারপরে এই সুইনি শাকটা ভাজাটা চাপিয়ে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো নিয়ে যেয়ে ছাদে মেলে দিয়েছি। দেখছি যে একটা আম পড়েছে, তেমন একটু পেকে গেছে দেখছি। আর এই দেখো আমাদের এই যে ছাদেতে না এই যে খড় বিছিয়ে দেওয়া আছে, ওই দিকের ঘরটা আর আমাদের এদিকের ঘরটা, তাহলে না ঘরটা ঠান্ডা হয়। আর উপর যদি সন্ধ্যাবেলা একটু জল দিয়ে দেওয়া যায় তাহলে তো আর আরও ভালো, মানে ঘরটা ঠান্ডা থাকে। মানে আমাদের এসি না থাকলেও না এই ছাদে খড় মেলে দিয়ে আর জল যেহেতু মানে ওর উপর ছড়িয়ে দেওয়া হয় ঘরটা খুব ঠান্ডা হয়। তো গরমে না থাকা যাচ্ছিল না, ওই জন্য ঘরে খড়ই ছিল সেজন্য ওইভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। তো সবসময় ঘরে জলটা মানে দেওয়া যায় না, কিন্তু যেদিন দিতে পারি সেদিন মানে ঘরটা আরও ভালোই ঠান্ডা থাকে। আর দেখো এদিকে উপরেরগুলো কেচে নিয়েছি, চাদরটা রয়েছে, চাদরটা মেলা জায়গা নেই। তারপরে ও নিচে যেয়ে দেখছি যে শাড়িটা শুকিয়ে গেছে, আমি জন্য ওগুলো তো আগে আমি মিলেছিলাম, শুকিয়ে গেছে, আমি তাহলে ওইগুলো তুলে নিয়ে তারপর চাদরটা মিলে দিয়েছি। আর যাদের ঘর গরম হয় তারা কিন্তু এটা করতে পারো, ঘর ঠান্ডা থাকে। আর ওই যে বললাম যে ঘর শুধু থাকলে সেদিনটা কিন্তু অতটা ঠান্ডা, কিন্তু ঘরের সাথে যদি সন্ধ্যাবেলা যে একটু জল ছড়িয়ে দিয়ে আসা হয়, জল দিয়ে হয়, তাহলে কিন্তু ঘরটা ঠান্ডা হয়। আমাদেরও ঘরটা ওরকম গরম ছিল, কিন্তু আমার এটা করার পরে এখন ঘরটা ঠান্ডা থাকে। এ দেখো চাদরটা মেলে দিয়েছি, মেলে দিয়ে যেয়ে দেখছি অনুসয়া শাড়ি পরে তার খেলা চলছে, আমার সাথে একটুখানি মানে খেলা হলো। চাদরটা মিলে যেয়ে দেখছি যে শাকটা আমার ভাজা হয়ে গেছে। আমি তাহলে শাকটা হচ্ছে তুলে রেখে দিই। এটা হচ্ছে সুইনি শাক। সুইনি শাক ভাজতে বেশি সময় লাগে না, কিন্তু একটু বাছতেই বেশি সময় লাগে। দুজনে মিলে একটু খেলার ছলে একটু অভিনয় হলো। তুমি ফেলেছো, দেখো তুমি তো ঘরের বউ সেজেছো, তুলে রাখো। আমি তুলবো নি, যে তুমিই তোলো। ঠিক আছে, আমি আমার গোছ করে রাখবো। কি কি সব জায়গায় কি করবো? সব তুলে রাখবো। অনুষার অভিনয়টা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখানেই ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন।